কই মাছ এইভাবে রান্না করলে একটা মাছ দিয়ে কিন্তু এক থালা ভাত নিমেষে খাওয়া হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, বনশ্রীস কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাই। অনেক রকম কই মাছের রেসিপি আপনারা তৈরি করে খান। একবার আমার মতো এইভাবে কই মাছ ভাজা আপনারা খেয়ে দেখতে পারেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। তবে চলুন রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি তৈরি করার জন্য 3 পিস কই মাছকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। আর এবার কই মাছের গায়ে আমি একটুখানি চিড় লাগিয়ে নিচ্ছি। এইভাবে যদি একটুখানি চিড় লাগিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু ভেতর পর্যন্ত ভালো করে মশলাটা চলে যায়। মাছগুলোকে বাজার থেকে কেটে এনেছিল, কিন্তু বাজারে কিন্তু এইভাবে একটুখানি কাট লাগিয়ে দেয় না, তার জন্য আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে এইভাবে কাট লাগিয়ে নিই। সে আমি মাছ ভাজাই করি বা মাছের ঝোলই করি, যে কোনো রান্নার জন্যই কই মাছের মধ্যে এইরকম একটুখানি চিড়া লাগিয়ে নিই, তাহলে কিন্তু ভেতর অবধি ভালো করে ঝোল মশলাটা যায়। এইভাবে সবগুলো মাছের দু পিঠেই আমি কাট লাগিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো নুন দিয়ে মাছের গায়ে খুব ভালো করে আমি মেখে নেব। এইভাবে মেখে মাছটাকে আমি মিনিট 10-এর মতো আমি রেখে দেব। মাছগুলো ম্যারিনেট হতে হতে আর যা যা লাগবে সেগুলো আমি রেডি করে নিচ্ছি। এখানে মিক্সার গ্রাইন্ডারের ছোট জার নিয়ে নিয়েছি। জারের মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি এমনি রাফলি চপ করে নিয়েছি, এই পেঁয়াজটাই দিয়ে দিলাম। এখানে 3 পিসের হিসেবে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা 3টে। কাঁচা লঙ্কা বা ঝালের জন্য আপনারা যতটা ঝাল পছন্দ করেন ততটাই আপনারা লঙ্কা দিতে পারেন, তবে এটা একটু ঝাল ঝাল কিন্তু ভালো লাগে। পেঁয়াজ লঙ্কার একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। রান্না শুরু করার জন্য গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি। আর কড়া গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। মাছের রেসিপিতে আমার সর্ষের তেলই বেশি ভালো লাগে, তার জন্য আমি সর্ষের তেল দিয়েই করছি। তোমরা চাইলে কিন্তু রিফাইন্ড অয়েলেও করতে পারো। তেল ভালো করে গরম হয়ে গেছে, একটুখানি তেলটাকে ছড়িয়ে নিয়ে এবার আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে মিডিয়ামভাবে এক পিঠ ভেজে নেওয়ার পরে আরেক পিঠে উল্টে দিচ্ছি। এখানে মাছগুলো একটুখানি মিডিয়াম করে ভেজে নিলে কিন্তু এটা ভালো লাগবে। এটা অল্প ভেজে এই মাছ ভাজাটা কিন্তু একদমই খেতে ভালো লাগবে না। আরেক পিঠেও আমি মিডিয়ামভাবে ভেজে নিচ্ছি। মাছগুলোকে যেহেতু ঝোলের মধ্যে দেওয়া হবে না, তার জন্য উল্টে পাল্টে মাছগুলোকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। আর মাথার দিকটাও কিন্তু ভালো করে একটুখানি ভেজে নিতে হবে। মাছগুলোকে প্রয়োজন মতো ভেজে নিয়েছি। এখন মাছগুলোকে একটা সাইডে রেখে দেবো। তোমরা চাইলে মাছগুলোকে একটা প্লেটের মধ্যে তুলেও নিতে পারো। যেহেতু কড়াটা এখানে ছড়ানো, তার জন্য মাছগুলোকে আমি সাইডে রেখে দিলাম। আর যে পেঁয়াজ কাঁচা লঙ্কার পেস্টটা করেছিলাম সেটা পুরোটাই দিয়ে দিলাম সামান্য পরিমাণ মতো নুন। মাছ যেহেতু নুন দিয়ে মাছগুলোকে ভাজা হয়েছে, তার জন্য এখানে নুনের পরিমাণটা তোমরা বুঝে দেবে। আর দিয়ে দিলাম এর মধ্যে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিলাম কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তোমরা যদি ঝাল বেশি পছন্দ করো তাহলে তোমরা এর মধ্যে ঝাল লঙ্কার গুঁড়ো একটু দিতে পারো, কেননা পেঁয়াজের টেস্ট কিন্তু অনেকটা মিষ্টি মিষ্টি। আর এর মধ্যে ঝালের পরিমাণ একটু বেশি দিলে ভাজাটা খেতে কিন্তু দারুণ লাগে। আর এদিকে একদম লো টু মিডিয়াম ফ্লেম করে পেঁয়াজটাকে আমি একটুখানি সাঁতলে নিচ্ছি। দেখো ধীরে ধীরে পেঁয়াজের যে জলীয় ভাবটা আছে সেটা কিন্তু অনেকটাই শুকিয়ে যাচ্ছে। এইরকম পেঁয়াজটা যখন আধ ভাজা মতো হবে, তখন মাছের সাথে পেঁয়াজটাকে আমি ভেজে নেব। আর তোমরা যদি অন্য কড়াইয়ে রান্না করো তাহলে মাছটাকে তুলে নিলেই রান্না করতে সুবিধা হবে। আর আমার যেহেতু ছড়ানো, তার জন্য আমি সাইডে রেখেই এটাকে করে নিলাম। এবার দেখো অনেকটা জলীয় ভাব চলে গেছে, আর পেঁয়াজের কাঁচা গন্ধটাও কিন্তু আধা চলে গেছে। এই সময় এই মাছের সাথে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে করে দিতে হবে, যাতে পেঁয়াজের সমস্ত ফ্লেভারটা মাছের মধ্যে চলে যায়, আর পেঁয়াজটাও একদম যাতে না শুকিয়ে যায়। অনেকের বাড়িতেই এরকম হয়, বেশি পরিমাণ মাছ আনা হয়ে যায় কিন্তু মাছের ঝোল খেতে কিন্তু ভালো লাগে না। তখন তোমরা এইভাবে যে কোনো মাছের ভাজাই কিন্তু এইভাবে করে খেতে পারো। এইভাবে খেতে যেমন ভালো লাগে, আর এই মাছ ভাজা দিয়েই কিন্তু এক থালা ভাত মনে হবে খেয়ে নেব। আর একটুখানি অন্যরকমও হবে। সবসময় ঝোল খেতে খেতে একঘেয়েমি হলে এইভাবে ভাজা খেতে কিন্তু দারুণ লাগে। আমার ঘরেও বেশি পরিমাণ মাছ এনে থাকলে একদিন এইভাবে আমিও ভাজা করে থাকি। আর পেঁয়াজের পরিমাণ তোমরা দেখলে আমি 3টে মাছের জন্য আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি। আবার খুব বেশি পেঁয়াজ বাটা দিলে কিন্তু এর মধ্যে খেতে ভালো লাগবে না।
পেঁয়াজটা বুঝিয়ে দিতে হবে। আর তার সাথে ঝাল, নুন সমস্ত কিছু কিন্তু ঠিক করে দিতে হবে, তাহলে কিন্তু এই মাছ ভাজাটা খেতে ভালো লাগবে। দেখো মাছ ভাজা রেডি হয়ে গেছে, সমস্ত পেঁয়াজ কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে, মাছের গায়ে কোটও হয়ে গেছে। এখন আমি এগুলোকে সার্ভ করে দিচ্ছি। প্রতিদিনের মতো আবারও বলছি, পুরনো বন্ধু যারা আমাকে সবসময় সাপোর্ট করছো, আমার পাশে আছো, তাদের অনেক অনেক ভালোবাসা। আর নতুন বন্ধু যারা আমার চ্যানেলটিকে প্রথম ভিজিট করেছো, আমার চ্যানেলের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর মনে করে পাশে থাকা বেল আইকনটির অল প্রেস করে দিলে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট সবচেয়ে আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো এখন আমি তোমাদের এটা সার্ভ করে দেখাচ্ছি। গরম ভাতের সাথে এই মাছ ভাজা খেতে কিন্তু দারুণ লাগে। এই একটা মাছ ভাজা দিয়ে কিন্তু এক থালা ভাত নিমেষেই খাওয়া হয়ে যাবে। বন্ধুরা, তোমরা এইভাবে কি কখনো খেয়েছো? এইভাবে যদি না খেয়ে থাকো তবে অবশ্যই একদিন এইভাবে যে কোনো মাছ ভাজাই তোমরা করে দেখতে পারো। খেতে কিন্তু দুর্দান্ত লাগে, আর বাড়ির সকলে কিন্তু খুবই পছন্দ করবে। আমার আজকের এই মাছ ভাজার সিম্পল রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করো, আর বেশি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলো না। আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে। আজ এই পর্যন্তই, নমস্কার।